হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিশা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। আর এই দেখো একটা বেল এই সাইডে পেকেই আছে, আর এই সাইডে দেখো কেমন কাঁচা আছে, মানে সবুজ হয়ে আছে। তো এই বেলের আমি কিভাবে শরবত তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এখন যেহেতু চৈত্র মাস চলে এসছে, আস্তে আস্তে এই টাইমে বেলটা পাকা শুরু করবে। তো তারপরে আমি চলে গেলাম লেবু পাতা ছিঁড়তে। যেহেতু বেলের শরবত করব, তো লেবু পাতা না ছিঁড়লে হয়। ভালো ভালো পাতাগুলো দেখে দেখে একটু ছিঁড়ে নিলাম, যদি একটু সুন্দর স্মেল আসে। তো সেই জন্য আমি লেবু পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। তারপরেই আমি বেলটা ফাটিয়ে নিলাম। বেলটা ফাটানো হয়ে গেছে অলরেডি, দেখো কী সুন্দর হয়েছে, কিন্তু ভেতরে একটু সাদা সাদা রয়েছে। তো কী আর করা যাবে, বেলটা যেহেতু ফাটিয়ে ফেলেছি, এবার বার করে নিই একটা বাটির মধ্যে লেবু পাতা নিয়ে। আর বেলগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো এর মধ্যে কিন্তু বেশি আঠাও নেই এই বেলটাতে। তো আমি ভালোভাবে ছাড়িয়ে নিতে নিতে হঠাৎ করে আমার হাতের চামচটা ভেঙে গেল। তো আমি মাকে বললাম, মা চামচ ভেঙে গেছে। মা তেমন কিছু বলেনি। আর এই দেখো আমি লাস্ট ডেকোরেশন করেছি, মানে এটা গরিবের ডেকোরেশন। তো যাই হোক না কেন, তো আমি এটা একটুখানি একটা লেবু পাতা বেঁচে গিয়েছিল, সেই জন্য এরকমভাবে দিয়ে দিয়েছি। তো আমি এবার টেস্ট করে নিই। আর টেস্ট করতে গিয়ে লেবু পাতাটা আমার মুখের মধ্যে এসে ঠেকলো, সেই জন্য আমি সেটাকে ফেলে দিয়ে তারপরে খেয়ে নিলাম। সত্যি কিন্তু ভালো হয়েছিল, যেহেতু এর মধ্যে বিট লবণ, সাদা লবণ, চিনি সব কিছু ঠিকঠাক ছিল, তো সেই জন্য খুবই ভালো হয়েছে। তারপরে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে আমি যাব আমার কাজে, মানে পড়াতে। তো স্নান করে আমি ভালোভাবে দেখো গা হাত পাগুলো ভালোভাবে মুছে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তো চুলটা একটু ভালোভাবে বেঁধে নিই, নাহলে চুলটা বারবার সামনে চলে আসে। ড্রেস চেঞ্জ করে আমি অলরেডি বেরিয়ে পড়েছি, পড়তে যাব তার জন্য, পড়াতে যাব। তো এই দেখো আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে। আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার পড়ানো কখন শেষ হয়। আর এই যে ছোট্ট বুনু, এই বুনুটা বারবার আমার কাছে আসছিলো আর বারবার বলছিল, দিদি আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো আমি বললাম থ্যাংক ইউ। তারপরে বুনুটাকে একটুখানি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর এখন আমি যাচ্ছি বাজারে যাব ঘুগনি কিনতে, কারণ আসার সময় মাকে জিজ্ঞাসা করেছিলাম আজকে রাত্রে কী রান্না হবে। তো মা বলেছিল রুটি বানাবো, সেই জন্য আমি ঘুগনি কিনে নিচ্ছি। এই দেখো আমার ঘুগনি কেনা কিন্তু হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব। দেখো কি অন্ধকার রাস্তাটা, জানি না আজকে এমন অন্ধকার কেন হয়েছে। তো কী আর করব। আর এখন কিন্তু মিনিমাম 7টা বাজে, যেহেতু সামনে পরীক্ষা, সেই জন্য একটু বেশি করে পড়াই। তো তারপর আমি একা একা চলে যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো আমি অন্ধকারের মধ্যে দিয়ে একা একা যাচ্ছি। আর হঠাৎ করে বাড়ির সামনে এসে দেখতে পারলাম ভূত। এটা কি ভূত? এটা মিটমিটে ভূত, একবার আসে আর একবার যায়। তো সেখানে আমি একা একা দাঁড়িয়ে আছি, কি ভয় করছে। গাব গাছে কে যেন আছে সাদা শাড়ি পরে। আমি দেখতে পারলাম, একটুখানি মুচকি হাসলাম, তার সাথে একটা ভিডিও ক্লিপ করে নিলাম। আর তারপর আমি বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে আমি প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, যেহেতু সাইকেল চালিয়ে এসেছি। আর যতই হোক ভূতের সাথে তো সেলফি তুলেছি। তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তো চলো ড্রেস চেঞ্জ করে দেখা হবে। এই দেখো সোজা বসে পড়েছি খাওয়ার জায়গায়, যেহেতু আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি ঘুগনি, সঙ্গে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা। তো আমি আজকে কিন্তু রাত্রে 2টো রুটি খেয়েছি, বেশি খাইনি। মুখের মধ্যে ঘুগনি তরকারিটা দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ মুখের মধ্যে দিয়ে দিলাম। সত্যি তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর তার সঙ্গে একটু ঘুগনি দিয়ে কতটা সুন্দর লাগে খেতে। তো এভাবে আমি রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে ঘুগনি দিয়ে পাউরুটি খেতে আমার। তো আর এইদিকে দেখছি মা ভাইয়ের জন্য ছোট্ট ছোট্ট করে লুচি বানাচ্ছে।
মানে একদম লুচির মতো করে রুটি তৈরি করেছে। তো আমি মাকে বললাম, মা এটার কী নাম? মা বললো, এটার আবার কী নাম হবে, এটার নাম ছোট রুটি। তো বললাম ভালোই হচ্ছে রুটিগুলো দেখতে। তো সেই জন্য আমি একটুখানি ভিডিওটা তুলে নিলাম। ভিডিওটা তুলে মাকে বললাম, দাও মা তাহলে আমি একটা খাই। মা আমাকে দিয়ে দিল, আর আমিও মুখের মধ্যে দিয়ে খাওয়াটা শুরু করে দিলাম। বেশ ভালোই লাগলো খেতে। উফ, সত্যি দারুণ। আর ওই সাইডে মা আমাকে বলছিল, এটার জন্যও ভিডিও করছিস? তো কী আর করবো, সব কিছু যেহেতু শেয়ার করি, এটা কেন শেয়ার করব না? এটাও তোমাদের সাথে আমি শেয়ার করা শুরু করে দিলাম। আর আমার ফিনিশ হয়ে গেছে। তারপরে দেখো এই দিকে চলে এসেছি। যেহেতু ব্যাগ এনেছে, তো ব্যাগের তো ফিতে তৈরি করতেই হবে। ওই দেখো ওই সাইডের দিকে আমি কতগুলো ব্যাগের ফিতে তৈরি করে দিয়েছি, আর এখনও পর্যন্ত এতগুলো ব্যাগের ফিতে তৈরি করতে হবে। তো আমি কিন্তু পুরোপুরি ব্যাগের ফিতে তৈরি করিনি, তারপর চলে এসেছি। আর এইখান থেকে আমার একটা পায়ের নুপুর হারিয়ে গেছে, জানি না কোথায় হারিয়ে গেছে। আর আমার পায়ে এই একটা নুপুরই পড়া ছিল। তো আর আমি এর পরের দিন যাব বিডিও অফিসে, তো সেই জন্য আমি কাগজপত্র সব গুছিয়ে রাখছিলাম। আমি দেখো কাগজপত্রগুলো সব গুছিয়ে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো আমি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। যদি সকালবেলার দিকে মনে না থাকে, বা বাই চান্স যদি তাড়াহুড়োতে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যাই, সেই জন্য আমি ভালো করে রাত্রেবেলায় ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলোও আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। তো আমার ব্যাগ গোছানো রেডি। আর আজকের ভিডিওটা কিন্তু অলরেডি এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই।